করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। ওম বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পুষ্পাসনে বিরাজিত শ্রীমতী রাধা রানী সহিত পরমাত্মা রবি ভগবানের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। সম্মানিত উপস্থিতি, সম্মুখে উপস্থিত ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ এবং মহামায়ার অংশভূত মাতৃমণ্ডলী, আপনাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থিত পরমাত্মা রূপী ভগবানের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির প্রাঙ্গণে আয়োজিত হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের প্রারম্ভে এবং অধিবাসের পূর্ব মুহূর্তে আজকে আমরা সকলে সমবেত হয়েছি দুটি ভাগবতীয় কথা শ্রবণ করার মানুষে। তো আপনারা সজ্জন প্রকৃতপক্ষে আপনাদের সম্মুখে বসে দুটি ভাগবতীয় কথা বলবো, সেই সাধ্য কিংবা গুণ কোনোটাই আমার ভিতরে নাই। তথাপিও শাস্ত্রে একটি কথা বলেছে যে মুখং করতে বাচালং কুম্ভং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তামহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যদি মাধবের কৃপা হয় তাহলে নাকি মূর্খ কথা বলে, মাধবের কৃপা হলে মূর্খও নাকি কথা বলে।
তুঙ্গ নাকি সেই গিরিজা পর্বত অতিক্রম করে। তো যদি মাধবের কৃপা হয়, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা এই অধমের প্রতি হয়, তাহলে এই দাসের পক্ষে দুটি কথা বলা সম্ভব। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দুটি ভাগবতীয় কথা, দুটি অনাদির আদি গোবিন্দের কথা শ্রবণ করার মানুষে। কিন্তু সর্বাগ্রে আমাদের জানা প্রয়োজন আসলে এই ভাগবত শাস্ত্রটি কি, ভাগবত শাস্ত্র শ্রবণ করলে আমাদের কি পুণ্য অর্জন হয়, আর ভাগবত শাস্ত্রের আসরে বসলে আমাদের কি পাপই বা অর্জন হয়। শুধু কি পুণ্য অর্জনের নিমিত্ত হয়ে আমরা এখানে এসেছি, নাকি পুণ্য করার নিমিত্ত এসেও মনের অগোচরে কোনো পাপ করে ফেলছি না তো? যদি সেই বিষয়ে সম্যক জ্ঞান আমরা অর্জন না করি, তাহলে এই ভাগবতীয় আসর থেকে আমরা কি বা নিয়ে যেতে পারবো? তো শাস্ত্রে বলছে ভাগবতটা কি? ভাগবত তার নিজের পরিচয় দিচ্ছে যে ভাষ্যতে সর্ববেদেষু গীয়তে নারদা দেবী বদন্তে ত্রিষু লোকেষু তরন্তি ভবসাগরা। অর্থাৎ ভাষ্যতে সর্ববেদেষু, অর্থাৎ সমস্ত বেদের যে সারবস্তু না, সেই সমস্ত বেদের সারবস্তুই হচ্ছে আমাদের এই ভাগবত এবং আমাদের এই ভাগবত শাস্ত্র। আর কি বলেছে? গৃহতে নারদা দেবী, অর্থাৎ নারদাদি মুনিগণ সর্বদাই কি করেছে? এই ভাগবতের কথা সবসময় কি করে? কীর্তন করে বলে চলে। আর কি বলেছে? বদন্তি ত্রিষু লোকেষু। এখানে ভাবার কোনো কারণ নেই, শুধু আমরা যারা মর্তলোকে আছি, মর্তলোকের সমস্ত ব্যক্তিবর্গই আমরা শুধু কি করতে পারি? ভাগবতীয় আসরে ভাগবতীয় কথা শ্রবণ করতে পারি না। মা বলছে বদন্তি ত্রিষু লোকেষু, স্বর্গ, মর্ত এবং পাতাল এই ত্রিলোকেই কি হয়? ভাগবতের কি হয়? গুণ কীর্তন, নাম সংকীর্তন হয়। আর কি? তরন্তি ভবসাগরা। এই ভাগবত শাস্ত্র এমন একটি শাস্ত্র, যে শাস্ত্র শ্রবণ এবং এই ভাগবত শাস্ত্রের কথা যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমরা এই ভাগবতীয় আসর থেকে মুক্তি পেতে পারবো। এই ভাগবত কথা শ্রবণের মাধ্যমে আমরা সেই অনাদি আদি গোবিন্দের রাঙা রাতুল চরণে স্থান গ্রহণ করতে পারবো। জয় জয় ভাগবত ভগবান কি জয়। আর কি? ভাগবত কথা বলা কার থেকে শুনবো আর কিভাবেই শুনবো? ভাগবতের শ্রোতা কেমন হবে? ভাগবতের বক্তাও বা কিরূপ হবে? ভাগবতের শ্রোতারও যত কিছু লক্ষণ আছে, ভাগবতের বক্তারও ঠিক তদ্রূপই কিছু লক্ষণ আছে। আর কি আছে বাবা? এই ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবত শ্রবণ করলে কি পুণ্য আমরা অর্জন করতে পারি, সে বিষয়েও কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বিশদভাবে বর্ণনা করা আছে। তো ভাগবতের পাঠক কি হবেন? তো শাস্ত্রে বলছে যে সুপরূপ প্রবোধজ্ঞ সর্বশাস্ত্র বিশারদ এত কথা প্রকাশেন মত অজ্ঞান বিনাশন। অর্থাৎ কি বলেছে? যে সুপরূপ, অর্থাৎ যে ব্যাসপীঠে বসে ভাগবত কথা বা ভাগবত প্রবচন করবে, ভাগবতীয় কথা আমাদের সম্মুখে সেই অমৃতময় কথা শ্রবণ করাবে, তাকে কি করতে হবে? সুপরূপে কল্পনা করতে হবে। আর কি করতে হবে বাবা? সর্বশাস্ত্র, সেই যে কেউ এসে ব্যাস আসনে বসলো আর বসে ভাগবতের কথা বলে দিলে হবে না। মা সমস্ত শাস্ত্রের সম্পর্কে যদি আমাদের সম্যক জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমাদের ভাগবতের পাঠক সে হতে পারবে না। এত কথা প্রকাশে না, অর্থাৎ এই অমৃতময় কথা প্রকাশ করে কি করো? তুমি আমার সেই অজ্ঞানকে দূরীভূত করো। অর্থাৎ আমার এই অজ্ঞানকে আমি দূরীভূত করার জন্য এবং সঠিক জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য আমরা এই ভাগবতীয় আসরে এসেছি। তো সুতরাং আমরা ভক্ত, আমরা পুণ্যার্থী, আমাদের অবশ্যই কিঞ্চিৎ পুণ্য আছে বিধায় আমরা এই ভাগবতীয় আসরে এসে দুটি ভাগবতীয় কথা শ্রবণ করতে পারছি। আর কি বলেছে? ভাগবত কে শ্রবণ করাবে?
আর কার থেকে ভাগবত শ্রবণ করব? শাস্ত্র বলছে যে পুরাণ শ্রবণারম্ভে যথা বিভব আত্মন আদৌ সংকল্প বিধিবৎ ব্রাহ্মণ শূদ্র বংশজ তে নৈব পুস্তকে নৈব বিষ্ণুরূপকে কারয়ে দেশ পূজাঞ্চ গুরু পুষ্পকই শ্রীখণ্ড গুরু পুষ্পকই। কোথায় বলেছে? স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের পুরুষোত্তম মাহাত্ম্যের 57তম অধ্যায়। তো ভাগবতের পাঠক কি হবে? ভাগবতের ব্রাহ্মণ ব্যতীত কেউ দেশটিতে বসে ভাগবত পাঠ করার অধিকার আমাদের সনাতন শাস্ত্রে দেয়নি। ভাগবত শাস্ত্র শ্রবণ করার অধিকার একমাত্র শ্রবণ করানোর অধিকার একমাত্র কার আছে? ব্রাহ্মণ। কেননা ভাগবত মাহাত্ম্যের ভিতরে স্পষ্ট করে বলে গিয়েছে যে বিপ্র ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে কারিতা করলোভেন কথা সারস্তুতিগত। অর্থাৎ ব্রাহ্মণ গৃহে গৃহে জনে জনে গিয়ে ভাগবতীয় বার্তা আমাদের সবার মাঝে দেবে। কেননা আমাদের সনাতন ধর্মটা হচ্ছে এমন একটি ধর্ম, আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি কি? শাস্ত্র। শাস্ত্র ব্যতীত আমাদের সনাতন ধর্মের কোনো ভিত্তি নেই। অর্থাৎ আমরা কর্তব্য এবং অকর্তব্য যে কর্মটাই করি না কেন সেই কর্তব্যের মূল প্রমাণ হচ্ছে শাস্ত্র। অর্থাৎ শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক যদি আমরা মনের মাধুরী মিশিয়ে যদি কোনো ধর্ম করি তাহলে সেই ধর্ম আমাদের ক্ষেত্রে ফলপ্রসূ হবে না। তো কিছুক্ষণ আগে বললাম যে ভাগবতের আসরে আসলে নাকি কিছু পুণ্য হয়। তো সেই পুণ্যটা কি? কারণ ভাগবত তো সবাই আমরা শুনি, ভাগবত সবাই আমরা শ্রবণ করার মানুষই আছি, কিন্তু ভাগবত শ্রবণের কি পুণ্য? ভাগবতকে যদি হৃদয়ে আলিঙ্গন করতে পারি তাহলে কি পুণ্য? তো দেখেন আমাদের শাস্ত্র বলছে যে দুর্লভৈব কথা লোকে শ্রীমদ ভাগবত ভবা কোটি জন্ম সমর্থেন পুণ্য নৈবত লভ্যত। অর্থাৎ এই যুগে অর্থাৎ ভাগবতীয় শাস্ত্র ভাগবতীয় কথা অত্যন্ত 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 দুর্লভ। যদি পূর্বজন্মের আমাদের ভিতরে কোনো স্বীকৃতি না থাকে, যদি পূর্বজন্মের কিঞ্চিত সঞ্চয় না থাকে, তাহলে এই ভাগবতীয় আসরে বসে দুটি ভাগবতীয় কথা আমরা চাইলেই শ্রবণ করতে পারবো না। অর্থাৎ পূর্বজন্মের কিছু সঞ্চয় থাকার আবশ্যকতা রয়েছে। কোথায় বলেছে এই কথা? পদ্ম পুরাণের উত্তর খণ্ডের 195তম অধ্যায়ের 48তম শ্লোক। অর্থাৎ ভাগবতীয় কথা অত্যন্ত দুর্লভ। নারায়ণ, ভাগবতীয় কথা অত্যন্ত দুর্লভ। একজন ব্যক্তি চাইলেই একটি ভাগবতী আসরে বসে মন চাইলেই ভাগবতীয় কথা বাবা শুনতে পারবে না, কেননা তার পূর্বজন্মের কিছু সঞ্চয়ের প্রয়োজন আছে। আর কি ভাগবত শ্রবণ করলে আর কি পুণ্য হয়? তো শাস্ত্র বলছে যে অশ্বমেধং সহস্রাণি রাজসু শতানি চ ভাগবত কথায়াৎস ফলাং না হন্তি সৌরসী তাবৎ পৃষ্ঠানি পাপানি দেহে অস্মিন নরপুঙ্গিব যাবন ন শ্রোতে সম্যক শ্রীমদ ভাগবতম নরে। পদ্মপুরাণ উত্তরখণ্ড 195 অধ্যায়। অশ্বমেধং সহস্রাণি, অর্থাৎ সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, শত রাজস্ব যজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয়, ভাগবতীয় কথা তার থেকেও 16 গুণ পুণ্য আমরা অর্জন করতে পারি এই ভাগবতীয় আসরে বসে দুটি ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে। জয় জয় ভাগবত একবার হরি হরি বল, হরি হরি বল, হরি। আর কি বললো বাবা? যে তাবৎ তৃষ্ণানি পাপানি দেহে অস্মিন নরপঙ্গিমা যাবন ন স্রোতে সাম্য শ্রীমদ ভাগবত। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত নরগণ এই কর্ণকুহরে ভাগবতীয় কথা শ্রবণ না করতে পারে, তার দেহের ভিতরে সমস্ত পাপই বিদ্যমান থাকে। এই যে কিছুক্ষণ আগে বলে গেলাম না বাবা, এই যে অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, আমরা কি জানি অশ্বমেধ যজ্ঞ কি, রাজস্ব যজ্ঞ কি? কারা এই অশ্বমেধ যজ্ঞ করতে পারে, কারা রাজস্ব যজ্ঞ করতে পারে? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন কি? ত্রেতায় ভগবান রামচন্দ্র, অর্থাৎ এই আর্যাবর্তের যে রাজা। আমি কি বাবা আপনার রাজা? বর্তমানে তো আমরা কলিযুগে বসবাস করি। কলিযুগে ছোট্ট একটু নির্দিষ্ট জায়গার ভিতরে
অর্থাৎ বর্তমানে রাজতন্ত্র আর নেই, এখন আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে আছি, অর্থাৎ গণতন্ত্র, রাজতন্ত্র আর নেই। তো যেহেতু বাবা রাজতন্ত্র নেই, সেহেতু আর কি হয় না, আমাদের এই সেই রাষ্ট্রযজ্ঞ অশ্বমেধ যজ্ঞ আমরা করতে পারবো। তো কলিতে অশ্বমেধ যজ্ঞ রাষ্ট্রযজ্ঞ করার কথা নিষেধও করেছে। কোথায় নিষেধ করেছে? ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে কলিযুগে আমরা চাইলেই 5টা কর্ম করতে পারবো না। কি করতে পারবো না? অশ্বমেধং গবালম্বম সন্ন্যাসং কলপত্রিকম দেবরেণ সুতপত্রী কৌল পঞ্চ বিবর্তে। অর্থাৎ কলিযুগে 5টা জিনিসকে নিষেধ করা হয়েছে। কি নিষেধ করা হয়েছে? এক হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ আমরা চাইলেই করতে পারবো না, হোমের যজ্ঞ আমরা চাইলেই করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারি? এই বর্তমানে কলি হতো কি, এই কলিযুগে এসে ভাগবতীয় আসরে বসে দুটি ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে তার থেকে 16 গুণ পুণ্য অর্জন করতে পারি। তো প্রথমে বললাম যে শুধু কি খালি পুণ্য, পাপ নাই? হ্যাঁ বাবা, পাপও আছে। একটু ধ্যান দিন, আমাদের শাস্ত্র কি বলেছে? একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, জীবের সাধ্য কি তত পাপ করে। আবার এও বলেছে 2 কোটি জন্ম করে নাম সংকীর্তন তবুও না পায় দেখা রোগের আনন্দ। তো কি রবে বাবা? এখানে কি করতে হবে? আমাদের শাস্ত্র বলছে যে নর সৎ কথা মধ্যে অন্নং বদতি পাতকি সজাতি নরকং ঘোরং যাবৎ চন্দ্র তারকম। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই ভাগবতীয় আসরে বসে কোনো অন্য কথা বলে, যদি অপ্রাসঙ্গিক কথা বলে, অর্থাৎ যেটি কিনা আমাদের ভাগবতীয় আসরের বাধার সৃষ্টি করে, তাহলে কি হয়? যার সাথে বার্তালাপ করলো না বাবা, যার সাথে বাক্যালাপ করলো না, সজাতি নরকম ঘোরং যাবৎ চন্দ্র তারকম। যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান থাকবে, তাবৎকালই আমরা নরকে অবস্থান করবো। সুতরাং মন্দির ধ্যান দিন, সমস্ত বিষয়কে পরিত্যাগ করব, আমাদের এই ভাগবতীয় আসরে বসে 2টি ভাগবতীয় কথা শ্রবণ করা কর্তব্য। সুতরাং আমরা যেন কেউ পুণ্য অর্জন করতে এসে পাপটা অর্জন না করে ফেলি। আসলে আমরা চাইলেও পারবো না, কেননা কলির জীব। তো কলির জীব চাইলেই কি হয় না বাবা, আমরা অনেক কিছু পারি না। কেননা আমাদের মনের গতি অত্যন্ত চঞ্চল, মনকে চাইলে কি করা যায় না, একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখা যায় না। শুধু যে আমাদের এরকম হয়েছে বিষয়টা কিন্তু এরকম নয়। এরকম কার হয়েছিল? এরকম অর্জুনেরও হয়েছিল। অর্থাৎ অনাদির আদি গোবিন্দ যাকে স্বয়ং বিশ্বরূপ দর্শন প্রদান করেছে, তারও কি হয়েছিল? মনটাকে সে নির্দিষ্ট জায়গায় ধরে রেখে ভগবানের নির্দিষ্ট সেবা বোঝায় যে আমরা অংশগ্রহণ করবো, সেটা আমাদের পক্ষে হয়ে ওঠেনি, অর্জুনের পক্ষে হয়ে ওঠেনি। তো তখন অর্জুন ভগবানকে বলছে, চঞ্চলং হে মন কৃষ্ণ প্রমাদ হয়ে বলবদ্রীরম তৎস্বাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্টিরম। শ্রীমদ্ ভগবদ গীতার 6ম অধ্যায়ে 4র্থতম শ্লোকে ভগবানকে অর্জুন বলছে যে হে ভগবান, মনের গতি তো অত্যন্ত চঞ্চল, মনকে চাইলেই তো একটি জায়গায় ধরে রাখা যায় না। অর্থাৎ মনকে বিষয়ের থেকে উঠিয়ে এনে যে দুটি একটু নির্দিষ্ট সময় বা একটু অল্প সময় ভগবানের নাম করব, ভগবানের সংকীর্তন করবো, আমরা বাবা চাইলেই তো পারি না। তো অর্জুন, যাকে কিনা ভগবান স্বয়ং বিশ্বরূপ দর্শন প্রদান করেছেন, তার থেকে তো বড় বৈষ্ণব বাবা আপনি আমি কেউ হতে পারি নাই। তথাপিও কি হয়েছে? ভগবান বলছে যে হ্যাঁ অর্জুন, তুমি ঠিকই বলেছ, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে অসম্ভব। কেন অসম্ভব না? কেননা যে যদি অভ্যাস করা যায়, অভ্যাসের মাধ্যমে কি হয়? অভ্যাসের মাধ্যমে আমাদের মনের কালিমা দূরীভূত হয়। একটু একটু করে আস্তে আস্তে ভগবানের নাম সংকীর্তন করতে করতে কি হয়? ভগবত প্রেম জাগে। আর ভগবত প্রেম যখন জাগে তখন কি হয়? আমাদের ভগবত কৃপা প্রাপ্তি হয়। প্রেম না জাগলে ভগবত কৃপা লাভ হবে না। তো আমাদের ভাগ্য শাস্ত্র বলছে, পিবন্তি যে ভাগবত আত্মনাম সুতম কথামৃতম শ্রবণ কুটেষু সম্ভূতম পুনন্তি তে বিষয় বিদশিত নাশং তরন্তি তে তচ্চরণ রুহুর হান্তিকম
ভাগবত দ্বিতীয়তম স্কন্ধের দ্বিতীয়তম অধ্যায়ের 38তম শ্লোক। যে কি বলছে, পিবন্তি যে ভাগবত আত্মনংসুত, অর্থাৎ ভাগবত কথা যদি কেউ কি করে পান করে। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের ভাগবতকার চরম একটি কি করেছেন, রহস্য বের করেছেন। যেমন ধরেন এখানে একটি গ্লাস জল আছে, এই জলটা যদি আমি পান করতে চাই, কিরূপে পান করব? কিরূপে পান করব? মুখের সাথে, তাই না? মুখের সাথে আমরা পান করব, মুখের সাথে জল পান করব। কিন্তু এখানেই ভাগবতকার আমাদেরকে বলছে যে পিবন্তি যে ভাগবত আত্মনংসুতম কথামৃতম শ্রবণকুটেষু সম্বোধম পুনন্তিতে বিষয় বিদূষিত নাশম তরন্তিতে তত্ত্বনরহুর আত্মকার। অর্থাৎ ভাগবত রূপী যে অমৃত সুধা, এই অমৃত সুধা কিভাবে পান করতে হবে? কর্ণের মাধ্যমে। তখন কি হবে? কর্ণ খোলা থাকবে আর মুখ কি থাকবে? চালু থাকবে, তাই তো? মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ, কর্ণ খোলা। তবেই এই ভাগবতীয় আসরে বসে দুটি ভাগবতীয় কথা শ্রবণের মাধ্যমে আমরা কি করতে পারবো? এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবো। আর যদি মনকে আসলাম ঠিকই, কিন্তু মনকে বিভিন্ন জায়গায় রেখে, পরিবার পরিজন বিষয়ে রেখে ওই ভাগবত কথা শ্রবণ করলাম, শ্রবণন্তে প্রসাদ গ্রহণ করে বাসায় চলে গেলাম, আমাদের আর কি হলো না? আমাদের আর সেই সঞ্চিত পুণ্য আর অর্জন করা হলো না। তো এই ভাগবতের আসরে আসলে 3 ধরনের লোক পূর্ণ অর্জন করে। যে শুধু আমি পাঠ করছি বা আপনারা পাঠ শ্রবণ করছেন, শুধু কি তারাই পুণ্য অর্জন করবেন? আর কি কেউ পুণ্য অর্জন করবেন না? না, ভাগবতকার আমাদের শাস্ত্র কি, কিছুক্ষণ আগে বললাম যে আমাদের শাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র, সনাতন ধর্মের শাস্ত্র হচ্ছে এমন একটি শাস্ত্র, একটি দুর্বা সিরাত থেকে শুরু করে অনেক বড় কাজ পর্যন্ত, অল্প পুণ্য থেকে অধিক পাপ পর্যন্ত যে কর্মটাই করি না কেন, সবকিছুর বিধি এবং সেই প্রায়শ্চিত্ত বিধিও আমাদের দেওয়া আছে। তো এখন প্রশ্ন যে এই ভাগবতীয় আসরে আসলে কিভাবে আমরা কে পুণ্য অর্জন করব? তো ভাগবত বলছে, বাসুদেব কথা প্রশ্ন পুরুষাং স্ত্রী গুণাতিহি ভক্তারং পৃচ্ছকং স্তোত্রে তৎপাদং সলিলং যথা। ভাগবতের 10তম স্কন্ধের 11তম অধ্যায়ের নারায়ণ। ভাগবতের 10তম স্কন্ধের প্রথম অধ্যায়ের 16তম শ্লোক। যে এই ভাগবতে আসলে 3 ধরনের লোক পুণ্য অর্জন করতে পারে। কে? যারা এই ভাগবতের অনুষ্ঠানের আয়োজন করে, যারা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা আছেন শ্রবণ করে, এবং আমার মতো অধম কর্তাটি যারা এই ব্যাসপীঠে বসে দুটি ভাগবতীয় কথা শ্রবণ করানোর সৌভাগ্য পেয়েছে। অর্থাৎ 3 ধরনের মানুষ আমরা পূর্ণার্থী। তো সুতরাং যাদের গুপ্ত কিংবা প্রকট সহযোগিতায় আজকের এই ভাগবতীয় আসরটি হচ্ছে, ভাগবতীয় অনুষ্ঠানটি হচ্ছে, এই অনুষ্ঠানের আয়োজক মণ্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি হোক ভগবানের রাধা রাতুল চরণে প্রার্থনা জানাচ্ছি। জয় জয় রাধা গোবিন্দ বিরাজে। হরি হরি বল হরি হরি বল হরি। তো তাহলে আমাদের ভাগবত পাঠ করলে, ভাগবত শ্রবণ করলে কি পুণ্য হয়, কি পাপ হয়, কিরূপে আমরা এখান থেকে কিঞ্চিত পুণ্য নিয়ে আমরা কি করতে পারি, আমাদের নিজ আলোয় শ্রীপাঠে ফিরে যেতে পারি, সেটির ক্ষেত্রে আমাদের অবশ্যই ধ্যান দেওয়া আবশ্যক। কেননা আমরা ভগবানের নাম সংকীর্তন করব, আমরা ভগবানের আরাধনা করব, ভগবানের গুণ সংকীর্তন করব, এটি আমরা ভগবানের সাথে কমিটমেন্টবদ্ধ। এই মা ধ্যান দিন, রাধে রাধে, একটু ধ্যান দিতে হবে। আমরা ভগবানের সাথে কমিটমেন্টবদ্ধ যে হে ভগবান, যদি আমি মনুষ্য জন্ম পাই তাহলে ভগবান আমি তোমার ধ্যান করব, তোমার আরাধনা করব,
তোমার গুণ সংকীর্তন করবো। দেখেন, সনাতন ধর্ম এমন কোনো বিষয় নয়, আমি বারবার বলছি যে মন করা কোনো বিষয় কেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে আমাদের কষ্টরূপে নির্দেশ দিয়েছে যে যো শাস্ত্রবিধ নিমসৃজ্য বর্ততে কামকার্তঃ ন স সিদ্ধিং মাবাপ্নোতি ন সুখং ন পরাম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত ব্যক্তা শাস্ত্র বিধানত্ব পরম কর্তব্য বিহর্ষি। অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য যে কর্মটাই আমরা করি না কেন তার একমাত্র প্রমাণ হচ্ছে শাস্ত্র। যদি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক মনের ভাবাতীত হয়ে কোনো ধর্মকর্ম করি তাহলে সেই কর্মেতে আমাদের কোনো পূর্ণ অর্জন হবে না। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কোথায় বলেছেন? শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন। তো সুতরাং যদি শাস্ত্রবিধি উল্লঙ্ঘন পূর্বক কোনো কর্ম করি তাহলে ইহজন্মে তো সুখ প্রাপ্তি হবেই না, দেহান্তরে পরম গতিও আমরা প্রাপ্ত হতে পারবো না। তো এই যে আমি বললাম যে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি যে হে ভগবান, যদি জন্ম পাই তাহলে তোমার ধ্যান করব, তোমার গুণগান করব, তোমার আরাধনা করব। এই তাহলে একটি নির্দিষ্ট শাস্ত্র প্রমাণ থাকা আবশ্যক। তো আমরা যখন মাতৃগর্ভে শায়িত, কোথায় শায়িত? মাতৃগর্ভে শায়িত, তখন ভগবানের সাথে আমাদের কথোপকথন হচ্ছে। কোথায় প্রমাণটা পাবে? গর্ভ উপনিষদে। মুক্তিক উপনিষদ অনুসারে আমাদের মোট উপনিষদের সংখ্যা 108। এই 108 উপনিষদের ভিতরে একটি উপনিষদ হচ্ছে গর্ভ উপনিষদ। তো ওই গর্ভ উপনিষদে ভগবানের সাথে আমাদের বার্তালাপ হচ্ছে। কি বার্তালাপ? পূর্বজনে সহস্রাণি কৃষ্ণবা চৈব তত ময়া আহারা বিবিধা ভোক্তা পিত্বা নানা বিতস্তনঃ জাতস্যৈবা মৃতস্যৈবা জন্ম চৈবা পুনঃ পুনঃ জন্মনা পর্জনা স্বার্থে কৃতং কর্ম সুভাসুভঃ একাকী কেন দক্ষেয় গতস্তে ফলভোগিন যদি জন্ম প্রমোদ স্বামী ভেদ ব্রহ্ম সনাতনঃ। গর্ভ উপনিষদের 4তম মন্ত্র থেকে শুরু হলো। অর্থাৎ যখন আমরা মাতৃগর্ভে শায়িত তখন ভগবানের সাথে আমাদের কথা হচ্ছে। দেখেন, সনাতন ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে। অর্থাৎ আমাদের ধর্মে এমন একটি বিধিবিধান যে যখন গর্ভে আমাদের কত মাসে পিত্ত, কত মাসে কফ, কত মাসে বায়ু, এই আমাদের যে অবয়ব গঠিত হয় না, আমাদের শাস্ত্রকাররা লিখে দিয়েছেন। এখনো যুগের বিবর্তন হয়েছে কি আমরা বিভিন্ন চিকিৎসা, যেমন কি বিভিন্ন টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফ করলে কি বোঝা যায় যে বাচ্চা এখন কি অবস্থায় আছে বা কবে ডেলিভারি হবে। কিন্তু আমাদের শাস্ত্রজ্ঞ ঋষিরা যারা ছিলেন তারা সবকিছু জানতেন। তো ওই গর্ভ উপনিষদের ভিতরে সবকিছু উল্লেখ করা আছে যে কত মাসে পিত্ত, কত মাসে কফ, কত মাসে কি উদ্ভব হয়, কি সৃষ্টি হয়, সেটি সম্পূর্ণরূপে লিপিবদ্ধ আছে। তো তখন গর্ভে তাকে যখন উপস্থিত তখন ভগবানের সাথে আমাদের কি হচ্ছে? কথোপকথন হচ্ছে যে পূর্বজনী সহস্রাণি। অর্থাৎ হে ভগবান, আমার পূর্বে হাজার হাজার জন্মের কথা মনে পড়ছে। আমি মনে করতে পারছি আমার পূর্বে 1000 বার জন্ম হয়েছিল। একটু ধ্যান দিন, আমার পূর্বে 1000 বার জন্ম হয়েছিল। কৃষ্ণবা চৈব তত ময়া আহারা বিবিধা ভোক্তা পিত্তা নানা বিতস্তনঃ। আমার হাজার হাজার আমার জন্ম হয়েছে। যখন সেই শরীর ধারণ করেছি, যখন যেই শরীর প্রাপ্ত হয়েছি, তখন সেই শরীরকেই ভালোবেসেছি। আর কি হয়েছে, কি করেছি? যখন সেই শরীর প্রাপ্ত হয়েছি তখন সেই শরীরের আহারে আমরা গ্রহণ করেছি। ভগবানের সাথে আমাদের কথা হচ্ছে। তাহলে কি হলো বাবা? আমরা এখন ভুলে গেছি যে আসলে আমাদের আগে জন্ম হয়েছিল কিনা বা পরবর্তীতেও জন্ম হবে কিনা। কিন্তু আমাদের সনাতন শাস্ত্র বলছে, আমাদের গীতাই বলছে যে কি জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্যতঃ দেহের অস্থির যথা দেহে কৌমারং যৌবনং জরা। আবার কি বলছে? ভগবান বলছে যে বাসাংসি জিঙ্গরানি যথা বিহায় নবানি বৃদ্ধানি নরপুরাণী তথা শরীর বিহায় জিন্না নেন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানুষ যদ্রূপ পুরাতন
বস্ত্র পরিত্যাগ পূর্বক নতুন বস্ত্র ধারণ করে, তদ্রূপ আত্মাও কি করে, পুরাতন দেহটা ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। তাহলে মৃত্যু কার হয়? দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। অর্থাৎ আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী। আমাদের সনাতন ধর্ম জন্মান্তরের কথা বলে গিয়েছে, জন্মান্তরের কথা বলে গিয়েছে বিধায় আমরা জন্মান্তরকে বিশ্বাস করি। তো ভগবানকে আমরা বলছি, ভগবানকে, যে ভগবান যখন যে শরীর পেয়েছি না, তখন সেই শরীরকে অনেক ভালোবেসেছি। আচ্ছা, আমাদের সব থেকে প্রিয় জিনিস কি? আমাদের একজন ব্যক্তির সবচেয়ে প্রিয় জিনিস কি? আমরা তো আমাদের এই দেহটাকে ভালোবাসি, এই দেহকে ভালোবাসি না? যদি এই দেহের সুখের জন্য যে কর্মই করি না কেন, সেটি হোক ভালো কর্ম কিংবা মন্দ কর্ম, আমরা এই দেহের সুখের জন্যই করি, তাই তো? কিন্তু আমরা ভগবানকে বলছি, ভগবান হাজার হাজার জন্মের কথা আমার মনে পড়ছে, আমি যখন যে শরীর প্রাপ্ত হয়েছি সেই শরীরকে ভালোবেসেছি। আর কি করেছি? যে শরীরে ধারণ করেছি সেই শরীরের আহারও ভক্ষণ করেছি। তো বাবা, আজকে তো মনুষ্য বলে জন্মগ্রহণ করেছি, মনে যেটা চাই সেটা খেতে পারছি। কালকে যদি আমার এই জন্মটা কুকুর জন্যে প্রাপ্ত হয়, তখন আমার আহার কি হবে? অথবা পূর্বজন্মে যদি আমি ওই বিষ্ঠার কৃমিরূপে জন্মগ্রহণ করি, তাহলে আমি কি ভক্ষণ করেছি? কোনো গ্যারান্টি আছে যে কালকে আমি সেই কুকুর জনিটা প্রাপ্ত হব না? তো এখন আমাদের উচিত কি? যাতে আমরা উৎকৃষ্ট জনি প্রাপ্ত হই, ভগবানের সেই অনাদির আদি গোবিন্দের রাঙা রাতুল চরণ প্রাপ্ত হতে পারি, আমাদের সেই দিকে ধ্যান দেওয়া কর্তব্য। তো ভগবান তখন আমরা বলছি যে হে ভগবান, বারবার জন্ম নিয়েছি, বারবার মারা গিয়েছি, যখন যে শরীর পেয়েছি কি করেছি? সেই শরীরের আহারই গ্রহণ করেছি। আর কি হয়েছে বাবা? একাকী তেন দক্ষেয়ম গতাস্তে ফলভোগী। অর্থাৎ যখন যে জন্ম প্রাপ্তই হই না কেন, যে শরীর প্রাপ্ত হয়েছি, সেই শরীর প্রাপ্ত অবস্থায় যে পাপই করি আর পুণ্যই করি, সেই কর্মের ফল আমি গ্রহণ করেছি, অন্য কেউ ভোগ করে নাই। অর্থাৎ যদি পুণ্য করেন সেই পুণ্যের ফলও আপনি প্রাপ্ত হবে, আর যদি পাপ করেন, যদি অপকর্ম করেন, সেই অপকর্মের ফল কি হবে? আপনারাই প্রাপ্ত হবেন, আমরাই প্রাপ্ত হব। অর্থাৎ আমাদের পাপের ফল কেউ কিন্তু বাবা গ্রহণ করবে না, কেউ গ্রহণ করবে না। তো তারপর ভগবানকে বলছি যে কি, যদি জন্য প্রমোদ স্বামী ভেদ ব্রহ্ম সনাতন, হে ভগবান, যদি এইবার জন্মগ্রহণ করতে পারি, তাহলে ভগবান তোমার নাম করব, তোমার গুণ সংকীর্তন করব, তোমার আরাধনা করব, তোমার সেবায় নিজেকে নিয়োজিত করব। জয় জয় রাধা গোবিন্দ বৃন্দাবনে। একবার হরি হরি বল, হরি হরি বল, হরি। যদি জন্ম প্রমোদ স্বামী ভেদ ব্রহ্ম সনাতন, ভগবান যদি এইবার জন্ম প্রাপ্তি হই, তাহলে ভগবান তোমার নাম করব, গুণ কীর্তন করব, সংকীর্তন করব। কিন্তু আমরা কি সেটি মনে রেখেছি? আমরা তো বাবা সেটি মনে রাখিনি, আমরা সেটিকে ভুলে গিয়েছি। সেটিকে ভুলে গিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আসক্তি প্রাপ্ত হয়ে কি করেছি? কামনা বাসনা অর্থাৎ সরণীপুর তাড়নায় তাড়িত হয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছি, বিভিন্ন কর্মে লিপ্ত হচ্ছি। কিন্তু ভগবানের রাঙা রাতুল চরণে গিয়ে, ওই ভগবানের বিগ্রহ চরণে গিয়ে যে একটু বিগ্রহ সেবা করবো, সেই কর্ম আর আমাদের করা হয় না। তো আচার্য শঙ্কর বলছে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে ভবদুষ্কারে কৃপায় পারে ত্রাহি মুরারে ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মুরমতে। পুনরপি জননম, বারবার জন্ম হয়েছে, বারবার মারা গিয়েছি, বারবার জননীর জঠরে শায়িত হয়েছি, বারবার জননীর জঠরে শায়িত হয়েছি। আর কি? তাহলে কি করতে হবে? সবসময় কি করতে হবে? গোবিন্দের ভজন করতে হবে, গোবিন্দের সাধন করতে হবে। কিরকম? মূর্খের মতো, মোড়ের মতো। ভগবান, আমি তোমার সেবা জানি না, তোমার সেবা পূজার বিধি আমি জানি না, তোমার আরাধনার বিধি আমি জানি না, তুমি কৃপাপূর্বক আমার এই সেবা, আমার আরাধনা তুমি গ্রহণ করো। অর্থাৎ ভগবানের সেবা করতে হবে কিভাবে বাবা?
অর্থাৎ ভগবানের প্রীতির নিমিত্তক ভগবানের সেবা করতে হবে। ভগবানের প্রীতির নিমিত্তক ভগবানের সেবা করতে হবে, নিজের সুখের জন্য ভগবানের সেবা করা যাবে না। যেমন ভাগবতে যদি আমরা একটু ভক্ত সুদামার দিকে লক্ষ্য করি, সুদামা কে ছিলেন? সুদামা কে ছিলেন? সুদামা ছিলেন কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের বন্ধু। কিন্তু বন্ধুরূপে থাকার পরেও সুদামা কি করতেন? প্রত্যহ 5টি বাড়ি ভিক্ষা করে ভিক্ষালব্ধ যে বস্তু, সেই বস্তুর দ্বারাই সে কি করতেন? আহার করতেন। ভিক্ষালব্ধ বস্তুর দ্বারাই আহার করতেন। সে যা পেত, অনেক সময় হতো কি সে চাইলেও অনেক সময় তার ছেলে মেয়েকে খাওয়াতে পারত না, অনেক সময় তার ছেলে মেয়েকে উপবাস নিয়ে থাকতে হতো। তো তখন ভগবানকে রুক্মিণী বলতেছে যে হে গোবিন্দ, তুমি অনাদি আদি গোবিন্দ, তুমি দ্বারকার রাজা, তোমার কাছে ভক্ত না চাইতেই তো অনেক কিছু পেয়ে যায়। তুমি এত ঐশ্বর্য, এত বৈভব তোমার, এত ঐশ্বর্য, এত বৈভব তোমার, তুমি কেন তুমি তোমার এই প্রিয় প্রাণ প্রিয় ভক্তটিকে এত কষ্টে রেখেছ? তো তখন কৃষ্ণ বলছে তুমি শুনবে রুক্মিণী, তুমি জানতে চাও আমি কেন আমার প্রিয় ভক্তকে উপবাসে রেখেছি, কেন কষ্টে রেখেছি? তাহলে শোনো। তো যখন আমি বাল্যকালে ছিলাম, তো বাল্যকালেও ওকে ভগবান কি করেছে? আপনি আচারিয়া ধর্ম জীবের শিখায়। তো ভগবানও কি করেছেন? যখন অবতার রূপে আমাদের কাছে এসেছেন না, সে মনুষ্যের মতো আচরণ করেছে, মনুষ্যের মতো আচরণ করেছে। তো যখন গুরুগৃহে ছিল, গুরুগৃহে থাকা অবস্থায় সুদামার সাথে একসাথে কি করত? গুরুগৃহে শিক্ষা অর্জন করত। তো শিক্ষা অর্জন করার পর যখন কৃষ্ণ বলছে যে কৃষ্ণ সুদামা, আমরা তো একই সাথে একই গুরুর পাঠশালাতে কি করি? শিক্ষা গ্রহণ করি, আমরা কি চাইলে বন্ধু হতে পারি না? তো তখন সুদামা বলছে যে না, আমরা চাইলে বন্ধু হতে পারি না। কেন বন্ধু হতে পারি না? তুই তো রাজার ছেলে, আর আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি দরিদ্র ব্রাহ্মণ, ব্রাহ্মণের সাথে রাজার বন্ধুত্ব খাটে না, আমি বন্ধু হতে পারবো না। তাহলে ব্রাহ্মণের অলংকার হচ্ছে দরিদ্রতা, ব্রাহ্মণের অলংকার দরিদ্রতার, ব্রাহ্মণের অহংকার হচ্ছে তার বিদ্যা। ব্রাহ্মণ বাবা বিত্তশালী হতে পারবে না। কিভাবে বিত্তশালী হবে? আজকে তার ঘর গিয়ে যজন করবো, যাজন করবো, পূজা করবো, সেই পূজালব্ধ যে বস্তুটি আমরা পাবো সেটি দ্বারাই তো আমার সংসার চলবে। যাজন, যজন, অধ্যাপন, দান, পরিগ্রহ, অর্থাৎ আপনার বাসায় আসার পর, পূজা করার পর আপনার থেকে যে দানটা আমি পাবো, সেই দানের মাধ্যমে আমার সংসার চলবে। তো দারিদ্রতা হচ্ছে ব্রাহ্মণের অলংকার, কিন্তু ব্রাহ্মণকে অবশ্যই কি হতে হবে? বিদ্বান হতে হবে। তো ভক্ত সুদামা কিন্তু অনেক প্রখর পণ্ডিত ছিলেন, অনেক বিদ্বান ছিলেন, অনেক শাস্ত্র সম্পর্কে রক্ত ছিল। তো এরপর কি হলো? দেখেন ভক্তি কাকে বলে, ভক্তটা আসলে কি? সুদামাই কিরূপ ভক্ত, আর আমরাই বা কিরূপ ভক্ত হতে পেরেছি। তো একদা ঝড় হয়েছে, কিন্তু ঝড়ের প্রারম্ভে সুদামা সহ ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছে কোথায়? ভগবানের শ্রীকৃষ্ণ গিয়েছে কাঠ কিনতে। গুরুমা বলেছে যে তোমরা যদি লাঠি এনে দাও তবে তো আমি রন্ধন করতে পারবো। তো রন্ধন করার নিমিত্ত গিয়েছে। তো তখন হয়েছে কি? ঝড় শুরু হয়েছে। তো তখন বলছে যে সুদামা বলছে হে কৃষ্ণ, তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। তখন কি করলো? সুদামা গিয়ে তার পা হতে মাথা অব্দি ঢেকে দিল। তখন কৃষ্ণ বলল কি করছো? বলে আরে তুই তো রাজার ছেলে, তোমার এত কোমল দেহ, যদি কোনো একটি গাছে বৃক্ষ ভেঙে পড়ে তাহলে তো তোমার শরীরে আঘাত হবে, যাতে তুমি আঘাত প্রাপ্ত না হও, তাই আমি তোমাকে আলিঙ্গন করে ধরে আছি। তো তখন কৃষ্ণ বলছে যে ঠিক আছে, তুমি আমাকে এত ভালোবাসো, তাহলে এখন কি আমরা বন্ধু হতে পারি না? এখন কি আমরা বন্ধু হতে পারি না? তো বলছে ঠিক আছে আমরা বন্ধু হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। যে কি শর্ত? তুমি তো রাজা, তুমি আমাকে কথা দাও,
আমি যেহেতু ব্রাহ্মণ, বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষালব্ধ জিনিস দ্বারা আমি জীবন যাপন করবো। আমি যত কষ্টেই থাকি না কেন, আমি যত কষ্টই করি না কেন, তুমিও কদাপি আমাকে কোনো কিছু দিবে না, আর আমিও কদাপি তোমার কাছে কোনো কিছু চাইবো না। আমি তোমার কাছে কোনো কিছু চাইবো না, তুমি আমাকে কোনো কিছু দিতেও পারবে না। তাহলে কি তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি? আর আজকে কি হয়েছে, আমাদের মনের ভিতরে ভগবানের প্রতি অভিযোগের অন্ত নাই। ভগবান, তোমার এত আরাধনা করি, তোমার এত সেবা করি, কিন্তু কি আমার কেন এত পীড়া? কেন এত পীড়া? কেন সংসারে এত অভাব? কেন সংসারে এত অনটন? এই অভাব অনটন থেকে তুমি কেন আমাকে উদ্ধার করছো না? তোমাকে এত নাম বলছো। অর্থাৎ এখান থেকে আমরা আসলে শিক্ষা পাচ্ছি, ভক্তিতে কিন্তু বাবা কোনো লেনা দেনা নেই। তো ভগবান বলছে যে দেখো রঙ্কিনী, আমি চাইলেও আর ওকে কিছু দিতে পারবো না। কিন্তু আসলে কি হয়েছে, আজকে ও 4 বাড়ি 5 বাড়ি যাই ভিক্ষা করুক, ওর প্রারব্ধতে আজকে অন্ন যোগ নাই। ওর প্রারব্ধতে কি নাই? অন্ন যোগ নাই। কিন্তু অন্ন যোগ নাই, ঠিক আছে, বেশ ভালো কথা। কিন্তু আমি কোনো কিছু দিতে পারি আর না পারি, তুমি তো লক্ষ্মী, লক্ষ্মীরই সাক্ষাৎ কি বৈকুণ্ঠের লক্ষ্মী, তো তুমি তো দিতে পারো। তো 4 বারে ভিক্ষা করেছে, 4 বারেতেও কিছু পায়নি। যখন পঞ্চম গৃহে যাবে তখন কি বলেছে, তো তখন বলেছে যে হ্যাঁ একটু পরমান্ন আছে, গোবিন্দের প্রসাদ একটু পরমান্ন আছে, সেই পরমান্নটুকু আপনি নিয়ে যেতে পারেন। তো সেই পরমান্ন প্রাপ্ত হয়ে যখন সুদামা বাড়ির পথে অগ্রসর হয়েছে, তখন কংসের যে সৈন্যরা ছিল না, সেই সৈন্যদল এগিয়ে চলেছে, সৈন্যদল এগিয়ে চলেছে। এগিয়ে চলতে চলতে ওই কি হয়েছে, ওই প্রসাদটা পড়ে গিয়েছে, প্রসাদ পড়ে গিয়েছে, এবং তৎক্ষণাৎ একটি কুকুর এসে সে তখন সেই প্রসাদটা কি করছে, খেয়ে নিচ্ছে। তখন ভক্ত সুদামা বলছে, হে ভগবান, হে অনাদি আদি গোবিন্দ, আমার প্রতি তোমার এত কৃপা। আর ওকে জিজ্ঞেস করুন, ওর গৃহে ওর 4টি সন্তান না খেয়ে আছে, আর ও বলছে ভগবান তোমার এত কৃপা। বলছে কি কৃপা? যে আমার দ্বারা তুমি আজকে একটি জীবের সেবা করালে, একটি জীবকে অন্ন প্রদান করালে, আমার কি অহৈতুকী কৃপা। ঘরে ছেলে না খেয়ে আছে, অথচ বুঝে ভগবানের অহৈতুকী কৃপা। তো ঠিক আছে, চলে গেলেন। গৃহে গিয়ে বললেন যে আজকে মাধবের কৃপা হয়েছে আমার উপর। বলছে কি কৃপা হয়েছে? যে মাধবের কৃপাই হয়েছে, আমার দ্বারা আজকে আমি একটি ভক্তকে সেবা করিয়ে আসতে পেরেছি। আজকে আর কি হবে না, আমাদের অন্ন গ্রহণ হবে না, ভগবান গোবিন্দের নাম নিয়ে জল সেবা করে আজকের দিনটাই আমাদের কাটাতে হবে, কাটাতে হবে। তো আজকে কাটাতে হবে। তো এই যে ভক্তির যে লেনা দেনা না বাবা, ভক্তিতে কখনো কি হয় না বাবা, কোনো কাহা থাকতে পারে না। ভক্তিতে আসলে এরকম যে ভগবান তোমার সেবাই যেন নিজেকে নিয়োজিত করতে পারে, ভগবানের প্রীতি সাধনের নিমিত্ত যাতে আমরা, ভগবানের প্রীতি সাধনের নিমিত্ত যাতে আমরা এই জীবন তরিকাকে দেহ তরিকে ভাসিয়ে দিতে পারি। তো তখন সুদামার পত্নী চিন্তা করছে যে কৃষ্ণ তো দ্বারকা রাজা, তো একটু পাঠাই। তো পাঠানোর পর যদি এই যে ছিঁড়া বস্ত্র মলিন বস্ত্র যাবে, ভগবানের ওখান থেকে তো সে খালি হাতে ফিরবে না, দ্বারকার রাজা যেহেতু কিছু না কিছু তো দিয়েই দেবে। তো তখন বলছে যে তোমার বন্ধু না কৃষ্ণ, তোমার বন্ধু না কৃষ্ণ, তোমার বন্ধুকে কি তোমার দেখতে মন চায় না? তুমি কোনো কিছু চাইতে পারো বা না পারো, তুমি ভগবানের তার বন্ধুকে তো দেখতে পারবা। তো বলছে হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। যদি একটু দ্বারকায় যেতে পারি, তাহলে অনাদির আদি গোবিন্দ আমার প্রাণ গোবিন্দর একটু চরণ দর্শনটা আমি করতে পারবো, বন্ধুকে একটু আলিঙ্গন তো করতে পারবো। এর থেকে আর বড় প্রাপ্তি আর কি হতে পারে? তো কি করবো, এখন বন্ধুর কাছে যাব, কোনো কিছু রেখে তো আর যাওয়া যায় না, খালি হাতে কিভাবে যাব? বন্ধু দ্বারকা রাজা, কিছু তো একটু উপঢৌকন নিয়ে যেতে হবে। তো তখন কি করেছে, ওই সুদামার পত্নী ব্রাহ্মণের গৃহ থেকে চিরা চিরা নিয়ে কি করেছে, সুদামাকে দিয়েছে, যাও তুই
গোবিন্দের কাছে নিয়ে যাও, গোবিন্দের কাছে নিয়ে যাও। তো যখন গোবিন্দের কাছে নিয়ে গিয়েছে, তো যেতে যেতে পথ, সুদামা দরিদ্র ব্রাহ্মণ, পদে জুতা নাই, পদে পাদুকা নাই। আস্তে আস্তে দ্বারকার ওখানে গিয়ে উপস্থিত হয়েছে। দ্বারকার এখানে গিয়ে উপস্থিত হওয়ার পর কি হয়েছে, দ্বারকার গেটে প্রহরী তাকে আটকে দিয়েছে। বলছে তুমি কোথায় যাচ্ছ? সুদামা বলছে আমি কৃষ্ণের কাছে যাচ্ছি। তখন প্রহরী বলছে কি এত বড় কথা, তুমি যিনি দ্বারকার রাজা, যিনি অনাদির আদি গোবিন্দ, তুমি তাকে নাম ধরে বলছো? হ্যাঁ আমি তোকে নাম ধরে ডাকবো, যে আমার বাল্য বন্ধু, বাল্য বন্ধুকে কি নাম ধরে ডাকা যায় না? তুমি যাও গিয়ে বলো যে আমি কৃষ্ণ বলে ডেকেছি। বলছে না, কৃষ্ণের সাথে দেখা হবে না, কৃষ্ণের সাথে দেখা হবে না। কিন্তু এর ভিতরে যে দ্বাররক্ষক প্রধান, সে ভগবান কৃষ্ণের কাছে গিয়েছে। তো তখন ভগবানের শ্রীকৃষ্ণ কি করছিল? শৃঙ্গার করছিল। ভগবান শ্রীকৃষ্ণ সাজছিল। তো ওই সময় কিন্তু এদিকে হয়েছে কি, অন্য যারা প্রহরী ছিল তারা কি করেছে, সুদামাকে পদাঘাত করে বিদায় করে দিয়েছে, যে না হবে না, ভিক্ষুকের কোনো জায়গা নাই, তাই তুই নিশ্চিত কোনো পাগল, না হলে ভগবানের নাম যার করুণাতে সবাই আছে তাকে নাম ধরে কিরূপে। তো যিনি প্রধান দ্বারপাল ছিলেন না, সে গিয়ে ডাক দিচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ বলে ডাক দিয়েছে। কৃষ্ণ তখন প্রধান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে, কি এত বড় কথা, আমি এই রাজ্যের রাজা, আমাকে তুমি এত বড় সাহস, তুমি নাম ধরে ডাকছো? কয় আমি তো নাম ধরে ডাকি নাই, আমাকে নাম ধরে ডাকতে বলা হয়েছে। কই কে বলেছে? কই সুদামা বলেছে। ভগবান শ্রীকৃষ্ণ উঠে গেলেন, কি সুদামা বলেছে? তার মানে সুদামা এসেছে। ভগবান এই সিঙ্গার ত্যাগ করে দৌড়াতে 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 সুদামার কাছে ছুটে চললো। ভগবানের এই দৌড় থেকে তার যে ব্রজকবিরা ছিল সবাই ভগবানের পিছনে দৌড়াতে দৌড়াতে চললো। চলতে চলতে কি হলো, ভগবানের স্বর্ণ অলঙ্কার যত মুকুট ছিল সব ঝরে পড়লো। অর্থাৎ ভগবানকে এত চঞ্চল অবস্থায় কেউ দর্শন করে না। ভগবান তো স্থির। ভগবান যদি চঞ্চল হয়ে যায় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড চলবে? ভগবান যদি চঞ্চল হয়ে যায় তাহলে কি বিশ্ব ব্রহ্মাণ্ড চলবে? কিন্তু কৃষ্ণকে এত চঞ্চল কেউ দেখে নাই। ভগবান দৌড়াতে দৌড়াতে কিন্তু কি হয়েছে, ওই মুহূর্তে সুদামা পদাঘাত পেয়ে দ্বারকা নগরীর রাজগেট থেকে কিছুটা দূর চলে গেছে। তো ভগবান পিছন থেকে সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে গিয়ে সুদামাকে শক্ত করে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে। এই যে জড়িয়ে ধরলো, ভগবানও কাঁদছে, সুদামাও কাঁদছে। কে বলে ভগবান কাঁদে না? ভগবান ভক্তের জন্য কাঁদে। যদি আমরা ভক্তরাই ভগবানের জন্য কান্না করে, বিষয়টা কিন্তু ভগবানও ভক্তের জন্য কান্না করে, যদি সেই ভক্ত সেই কৃপাটুকু ভগবানের থেকে আমরা অর্জন করতে পারি। তো একে অপরকে আলিঙ্গন করে আছে। তো সুদামা চিন্তা করছে যে আমার তো শুষ্ক দেহ, এই যে ভগবানকে এত শক্ত করে জড়িয়ে আছি, কৃষ্ণের তো কোমল দেহ, সে কি ব্যথা পাবে না? আর কৃষ্ণ চিন্তা করছে যে সুদামা এত জীর্ণশীর্ণ অবস্থায়, আমি এত বলবান, আমি যদি ওকে একটু জড়িয়ে ধরি, ও কি ব্যথা পাবে না? তো এই চিন্তা করতে করতে একজন আরেকজনকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর হয়েছে কি, ছেড়ে দেওয়ার পর নিয়ে এসেছে ভক্ত সুদামাকে তার গৃহে নিয়ে এসেছে। গৃহে আনার পর তার যে রুক্মিণী আদি যারা ছিল সবাইকে বলছে যে সুদামার চরণ জল করো, আমার মিত্র বন্ধুর চরণ জল করো। তো বৈকুণ্ঠপতি, বৈকুণ্ঠের লক্ষ্মী রানী কি করছে, সুদামার চরণ জল করছে। ব্রজগোপীরা সুবাসিত জলে সুদামার চরণ জল করছে। চরণ জল করার পর কৃষ্ণকে বলছে যে সবাই তো আমরা চরণ জল করলাম, প্রভু আপনি কি সুদামার চরণ জল করবেন না? বলছে আমি সুদামার চরণ জল করতে গেলে আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই। আমার 2 ফোঁটা চোখের জল দ্বারা সুদামার চরণ জল যদি আমি করাতে পারি, তাহলে আর আমার কোনো কিছুর প্রয়োজন নাই। ভগবান অনাদির আদি গোবিন্দ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পালক, উনি কি করলেন, সুদামার চরণ জল করালেন নিজের চক্ষুর অশ্রুর জল। কি প্রেম! এই প্রেম যদি প্রাপ্ত হতে চায় তাহলে সুদামার থেকে শিখতে হবে।
আর কি হলো, সুদামাকে রাজসিংহাসনে বসানো হলো। তো দেখেন ভগবানও কি করেছে, বিপ্র অর্থাৎ ব্রাহ্মণের প্রতি কি ভক্তি প্রদর্শন করেছে। অর্থাৎ ব্রাহ্মণকে সম্মান প্রদর্শন করা প্রত্যেকটি ভক্ত এবং বৈষ্ণব মাতৃ কর্তব্য। এখন আমি বৈষ্ণব করে জন্মগ্রহণ করেছি, যদি বিপ্রের সম্মান না করি, যদি ব্রাহ্মণের সঠিক শ্রদ্ধা সঠিক ভক্তি যদি না করতে পারি না বাবা, তাহলে আমার শ্রীকৃষ্ণ প্রেম শ্রীকৃষ্ণ প্রীতি আমরা প্রাপ্ত হতে পারবো না। কোথা থেকে ভাই, ভগবান আমাদেরকে শিখিয়ে দিয়েছে। অর্থাৎ ব্রাহ্মণকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে হবে। কিন্তু এখন আমাদের ভিতরে হয়ে গিয়েছে কি, কিছু কিছু ভক্ত আমরা আছি যারা কিনা ভক্তির কি হয়, অনেক অহংকার আমাদের ভিতরে চলে আসে যে না, ব্রাহ্মণ হতে কি শতগুণে বৈষ্ণব আর নবগুণে ব্রাহ্মণ, অর্থাৎ বৈষ্ণবের গুণ শত, ব্রাহ্মণের গুণ নয়, অর্থাৎ আমরা ব্রাহ্মণের থেকে ঊর্ধ্বে আছে কিনা বাবা। কিন্তু বিষয়টা তো বাবা এরকম না, বলতে সব দন্তের সব খণ্ডীয়ত্ব সৎ সৎ গুণে বৈষ্ণব, শতগুণে বৈষ্ণব না। যদি সৎ মনোবৃত্তি আমার ভিতরে থাকে, তাহলেই তো আমি বৈষ্ণব পদবাচ্য হবো। তা না হলে বৈষ্ণব পদবাচ্য কি হতে হবে? অর্থাৎ বৈষ্ণব পদবাচ্য হতে গেলে সর্বাগ্রে আমাকে কি করতে হবে, সর্বাগ্রে বিপ্রের শ্রদ্ধা রাখতে হবে। যদি ব্রাহ্মণের শ্রদ্ধা রাখি, তাহলে সেই গোবিন্দ কৃপা আমাদের প্রাপ্ত হবে। এখন আমরা যদি কি করি যে না, ব্রাহ্মণ তো আছে, আমার গৃহে পূজা দেবো, পূজা দিয়ে চলে যাবো, একটা প্রণামী নিয়ে যাবো, ব্রাহ্মণ দিন শেষে আজকে এত ঘন্টার থেকে এত ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট আমার গৃহে কর্মচারী না, এটা ভাবার কোনো কারণ নেই। এটা যদি ভাবেন আপনার ভক্তিত্ব বাবা থাকবে। তো তারপর কি হলো, সুদামাকে পঞ্চব্যঞ্জনাদি রন্ধন করে তখন বলছে যে ভগবান আপনাকে এত খুশি কখনো দেখিনি, এত খুশি কখনো দেখিনি, আপনি এত খুশি কেন? ছোটবেলার বন্ধুকে পেয়েছি, সেই সখাকে পেয়েছি, না খুশি হওয়ার তো কোনো কারণ নেই, না খুশি হওয়ার তো কোনো কারণ নেই। তো তারপর কি হয়েছে, এই কথা খাওয়া দাওয়া করানোর পরে কি হয়েছে, একসাথে বন্ধু কথা বলছে, এই সুদামা তুই বিয়ে করেছিস? হ্যাঁ আমি বিয়ে করেছি, আমার 4টি সন্তান আছে। আরে অনাদির আদি গোবিন্দ, যিনি ভূত, যিনি বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ রূপে অবগত, তাকে আপনি কি জানাবেন? কিন্তু তারপরেও কি হয়েছে, লীলার ছলে হ্যাঁ আমি বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস, আমাকে নিমন্ত্রণ তো করলি না। আচ্ছা সে যাই, বাদ দে, তুই যে এসেছিস তোর ওই পুতলার ভিতরে কি বলতো আমি দেখি। কিন্তু কি হয়েছে, লজ্জাতে ওই যতই ভগবান ওই পুতলার ভিতরে কি চায়, ততই কি করে সুদামা সেটা পিছনে নেয়। কি করে দেখতে, যিনি দারোগার রাজা, পঞ্চব্যঞ্জন তার ভিতরে, পঞ্চব্যঞ্জনে যে 56 প্রকার ভোগে যে সর্বদা কি করে আহার গ্রহণ করে, তাকে কিরূপে একটু চিড়ে আমরা দেব। তো তারপর কি হয়েছে, সুদামার থেকে সেই চিড়াটা নিয়েছে। তো চিড়াটা নিয়ে এক মুঠ চিড়ে কৃষ্ণ মুখে দিয়েছে। তো মুখে দেওয়ার পর তখন রুক্মিণী দেবী দেখছে যে ভগবানের শরীর থেকে আনন্দ অশ্রু নির্গত হচ্ছে। ভগবানকে এত আনন্দ, এত প্রেমময় আর কখনোই দেখা যায় না। তো এক ফুট নেওয়ার পর যখনই আর এক ফুট নিতে যাবে, তখন রুক্মিণী কি করেছে, তাকে হাত ধরেছে, হে ভগবান আপনি আর এই প্রসাদ নিলেন না। তো কেন নেন না, যে আপনি এক ফুট মুঠো প্রসাদ নেওয়াতে আপনার ভিতরে যে ভাবাবেগ হয়েছে, আপনার যে ভক্তের প্রতি কৃপা করুণা দেখছি, এই করুণাতেই ভক্তবৃন্দ ভেসে যাবে, আর কোনো প্রয়োজন নাই, আর কোনো প্রয়োজন নাই, এগুলো আমাদের জন্য রেখে দেবে। তো তখন কৃষ্ণ বলছে সুদামাকে, যে সুদামা এই চিড়াটা এত অমৃতের মতো লাগছে কেন, অমৃতের মতো কেন লাগছে, এই চিড়াতে তুই কি দিয়েছিস? তো দেখেন, ভক্তের প্রসাদ, ভক্তকৃত প্রসাদেও ভগবান তৃপ্তি লাভ করেন। শুধু যে তৃপ্তি লাভ করেন বিষয়টা এমন না, ভক্তের পাত্রের ভিতরেও কিন্তু কি থাকে, ভগবত প্রেম থাকে। যখন গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে কি হয়েছে, শ্রীবাসের ফিরে গিয়েছে। তো শ্রীবাসকে ওই সময় সে খোলা বিক্রি করে,
ওই যমুনা তটে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শ্রাদ্ধ শান্তি তর্পণাদি করার জন্য তাকে খোলা বিক্রি করে। তো শ্রীবাস অত্যন্ত দরিদ্র। তো ওই দরিদ্র গৃহের এক কর্নারে একটি টিনের পাত্রে জল রাখা আছে এবং পাত্রটাও কি নিচে থেকে ওই কুমোর বাড়ির থেকে কি হয়েছে ঝালাই করা, অর্থাৎ পাত্রটা ফুটা, টিনের পাত্রটা ফুটা, আর ওই পাত্রের ভিতরে জল রয়েছে। তো মহাপ্রভু গিয়ে ওই পাত্রের জল ভক্ষণ করেছে। তো ভক্ষণ করার পর মহাপ্রভুরও তখনও ভাবাবেগ হয়েছে, তখনও মহাপ্রভু অত্যন্ত আনন্দে নৃত্য হয়েছে। তখন শ্রীবাস এসে বলছে যে হে প্রভু, আমি দরিদ্র বটে, আমি দরিদ্র বটে, কিন্তু তার মানে কি এই যে তুমি আমার থেকে একটু জল চেতে পেলে না? ঘর থেকে তো আমি একটু জল এনে দিতে পারতাম তোমাকে। তোমার ওই বাহিরে ওই পচা জল ওই ভাঙা পাত্রে তোমাকে কে ভক্ষণ করতে বলেছে? ভাঙা পাত্রে কে ভক্ষণ করতে বলেছে? তো তখন আস্তে আস্তে কি হলো, মহাপ্রভু বলছে যে না রাখো, যদি ভক্তি অর্জন করতে চাও তাহলে কি করো, ওই শ্রীবাসের ওই ভাঙা পাত্রের জল খাও। যদি ওই জল ভক্ষণ করতে পারো তাহলে কি হবে, গোবিন্দ প্রেম জাগবে, গোবিন্দের কৃপা আমরা প্রাপ্ত হতে। তো তদ্রূপ মহাপ্রভু বলছে যে এই পাত্রে আর কিছু নেই, ওই রাস্তায় আসতেছিলাম তো তুমি আমি এনে দেবো, তোমাকে আমি এনে দেবো। তো তখন আমার খুব খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতে লাগতে দুপুরটা চোখের জল ওই চিড়ে ভাজায় পড়ে গিয়েছে। দুপুরটা চোখের জল ওই চিড়ে ভাজায় পড়ে গিয়েছে, তাই চিড়েটা ভেজা। ভাই তুমি এই যে অমৃত সুধা আমাকে দিলে, এই সুধার থেকে অমৃত আর কোনো কিচ্ছু নাই। তো আমি কথা দিচ্ছি, কলিতে যদি কেউ অশ্রুসিক্ত জলে আমার সম্মুখে দুটো চিরা ভাজা, দুটো চিরা যদি আমার ভোগে অর্পণ করে তাহলে তার থেকে তার প্রতি আমার অহৈতুকী কৃপা থাকবে। এই কারণে কি বলেছে যে কাঙালের ভগবান কৃষ্ণ। এই যে আমাদের যে পঞ্চতত্ত্বের ভোগরাগ হয়, পঞ্চতত্ত্বের ভোগ দেওয়া সাধারণত কিসে দেওয়া হয়? মাটির সরায়। কারণ অনেকের আছে বৈভব নাই, অনেকের চাইলে পারে না, কি পারে না, অনেকে চাইলে বৈভবের স্বর্ণরূপ থালায় ভগবানকে দিতে পারে, কিন্তু ভগবান বলছে যদি কেউ কলিযুগে আমাকে কি করে, ওই মাটির সরাতে যদি ভোগ নিবেদন করে তাহলে আমি সেই ভোগ গ্রহণ করি। তো সুতরাং আমাদের সর্বাগ্রে রাখতে হবে ভক্তি, এবং এই ভক্তিতে বাবা কোনো লেনাদেনা রাখা যাবে না। যদি সেই লেনাদেনা রেখে ভগবানের রাঙা আতুল চরণে নিজেকে উৎসর্গ করতে পারি তাহলে এই ভগবত কৃপা, ভগবত প্রেম, ভগবত ভীতি আমরা প্রাপ্ত হব। সুতরাং আমরা সজ্জন ভগবানের কাছে আমাদের সর্বাগ্রে সবসময় প্রার্থনা থাকবে আমাদের প্রতি সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি আমরা যাতে প্রাপ্ত হতে পারি, যাতে অনাদি আদি গোবিন্দের রাঙা আতুল চরণে আমরা ঠাঁই গ্রহণ করতে পারি। জয় জয় রাধা গোবিন্দ।